হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছে। এই যে আমি আর পিছনে বিভাস আর আমরা বেরিয়েছি হাঁটতে। তো চলো তোমরা আমাদের সাথে মর্নিং ওয়াক করতে। তো চলে এসছি একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছে, আর কি সুন্দর পাখির ডাক, ওফ মন ভরে গেল। তারপরে চলে আসলাম একটা পোড়া মন্দির। এই মন্দিরটার পাশেই কিন্তু এখানে রাজবাড়ির পিতলের রথ থাকে, যেটা 500 বছরের পুরনো। তারপরে একটা জিনিস দেখায়, এখান দিয়ে না যাওয়া আসার জায়গা ছিল, কিন্তু সেটা আর নেই, ভেঙে ফেলেছে। তারপরে দেখলাম এদিকে একটা কৃষ্ণ মন্দির, যেখানে বিভাস প্রণাম করছে। তা ওকে দেখে আমিও একটু ভিডিওটা বন্ধ করে প্রণাম করে নিলাম। আর এটাকে সুন্দর করে রং করা হয়েছে। তারপরে আর কি, তারপরে এদিকে তাকাতে তাকাতে দেখি উনি দাঁড়িয়ে আছে। আমি এই জিনিসটা দেখাচ্ছিলাম যে ওই জিনিসটাই এখানে ছিল, এখন আর নেই। তো আমি বললাম কি হয়েছে, বলে কিছু না, তুমি দাঁড়িয়ে পড়েছো বলে আমিও আসতে আসছি। তাই বললাম চলো। তারপরে এদিক থেকে একটা গাছের ডাল চুরি করলাম, মানে ফুলের ডাল। এদিকে আবার জবার ডাল চুরি করতে করতে দেখি বিভাস হাওয়া। তারপরে একটু তোমাদের সিংহ দরওয়াজাটাকে একটু দেখিয়ে দিলাম, আর দেখি বিভাস অনেক দূরে চলে গেছে। তো আমাকে ওকে ধরতে গেলে দৌড়াতে হবে, তো চলো আগে দৌড়ে চাই ওর কাছে। তারপরেই চলে আসলাম আমরা স্কুলের পাশের একটা পাঁচিল। এটাও কিন্তু পুরোনো দিনে, দেখো ইটগুলো দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে বয়েজ স্কুল। আর আমরা হাঁটতে হাঁটতে ঘাসের মধ্যে দিয়ে হাঁটবো বলে চলে এসেছিলাম লিচু ফার্মে। আর এর মধ্যে দিয়ে বিভাস হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই দেখো বাড়িটার ছাদে কত সুন্দর বাগান বানিয়েছে। আর বিভাস খালি পায়ে হেঁটে যাচ্ছে, কারণ ও ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে চাই। ঘাসের মধ্যে হাঁটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আর হাঁটতে হাঁটতে না প্রচণ্ড ঘেমে গেছে, এত গরম লাগছে কি বলবো আর তোমাদের। তাই মনে মনে ভাবছি যে কখন ঘরে যাব, গিয়ে একটু পাখার হাওয়া খাবো, একটু জল খাবো। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা জায়গায়, জায়গাটায় কত কাশফুল হয়েছে। এটা কাশফুল না অন্য কিছু, তোমরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে। তারপরে বাড়ি এসে আমি দেখলাম উচ্ছে ধরেছে গাছটায় প্রচুর পরিমাণে। তো সবগুলো তোলা যাক, তাহলে ওই ছোটো ছোটো ফুলগুলো থেকে আবার ফল হবে। তো আমি সব উচ্ছে একটা একটা করে তুলে ফেললাম। এটা কিন্তু গেটের পাশে ছোট্ট অল্প একটু জায়গা, যেখানে বিভাস ফুল গাছ লাগানোর জন্য ফাঁকা করেছিল, মানে জায়গাটা বানিয়েছিল। কিন্তু আমি এর মধ্যে নীলকণ্ঠ গাছ আর উচ্ছে গাছ লাগিয়েছি। তো এখানে না অনেকগুলো উচ্ছে ধরেছে, আর নীলকণ্ঠ ফুলও ধরে রোজ 3-4টে করে। তো আমার পুজো হয়ে যায়, আর উচ্ছেটাও হয়ে যায় আমাদের একবার দুবার খাওয়া। আগে কতগুলো তুলেছি আর এখন তুলে নিচ্ছি কতগুলো, মানে সেগুলো খাওয়া হয়ে গেছে। আর আজকে যেগুলো তুলবো সেগুলো আজকেই ভাজা করা হবে। তো দেখো কতগুলো উচ্ছে তুললাম, আরও আছে, ওগুলোকে রেখে এসে আমি আবার তুলতে আসলাম। দেখলাম একটাকে হাত দিচ্ছে, আরও দুটো বেরিয়ে আসছে। মানে এইটুকু গাছে যে কত উচ্ছে ধরেছে তার বলার বাইরে, মানে আমার আশার থেকে বেশি ধরেছে এই গাছটা। তো এইদিকে দেখো গাছটা কিন্তু বেশি বড় না, আর আমি সব খুঁজে খুঁজে সব উচ্ছে বের করে নিয়েছি। এখানে কিন্তু দুটো লম্বা লম্বা ডাল গেছে, তাতেই এত উচ্ছে ধরেছে। আর এই দেখো ছোটো ছোটো কত উচ্ছে হয়ে রয়েছে। আর আমি আর বড় উচ্ছে খুঁজে পেলাম না যেগুলো খাওয়া যায়, তাই জন্য আমি যে কটা পেয়েছি সে কটা নিয়েই চলে আসলাম। আর তোমাদেরকে দেখাই কতগুলো উচ্ছে ধরেছিল গাছে। তো এগুলোকে তো আমি ভাজা করব, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো জানাতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করো, আমার সাথে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিও। সবাইকে টাটা।